ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন। দেখুন ওপর থেকে গলার ডিজাইন কত সুন্দর দেখে পিসটা কেনা হয়েছে, কিন্তু আমরা যারা ছোট দোকানদার ও দর্জি তাদের লসটা ঠিক কোথায় হয় জানেন? আমরা তো বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে চুড়িদারের বান্ডেল কিনে আনি। দোকানদার তো আমাদের খুলে দেখতে দেয় না, আর দোকানে এনে সব বান্ডেল খুলে দেখা একসাথে সম্ভব হয়ে ওঠে না। এর জন্য পিসগুলো সব একসাথে বিক্রয়ও হয় না। সমস্যা ঠিক তখনই হয় যখন কিছু পিস বিক্রি হয় আর কিছু পিস থেকে যায়। 6 মাস বা 1 বছর পর কাস্টমার এসে সেই পুরনো পিস দেখে পছন্দ করে আমাদের থেকে কিনে নেয়, আর আমরাও না দেখে বান্ডিল থেকে পিস দিয়ে দিই। এরপরে আপনারা যখন সেই পিসটা আমাদের সেলাই করতে দেন আর আমি কাটিংয়ের জন্য প্যাকেটটা সিল খুলি, ঠিক তখনই ধরা পড়ে আসল রহস্য। প্যাকেট থেকে একটি একটি ভাঁজ খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিখুঁতভাবে। দেখুন এই যে ভাঁজটা খুললাম, প্রথমে প্যাকেটে মানে পলি পেপারের ভেতর ওড়নার সেট রয়েছে, সেটা আলাদা করে সরিয়ে নিয়েছি। আর ভেতরে দেখুন এই যে মোটা করে কাগজ দিয়ে ভাঁজ করে রেখেছি, তো ওই মানে সোলার টাইপের কাগজটি দেখতে ওটা ফেলে দিলাম। আর এই প্যান্টে মানে জামার পিস একেবারে গাঢ় হলুদ রঙের, মানে পাকা হলুদ রং যেটাকে বলে। আর প্যান্টের কাপড় দিয়েছি এখানে গোলাপি রং, একদম ডিপ গোলাপি, মানে এটা ঠিক গোলাপি রঙও নয়, একদম পাকা টমেটো কালার যেরকম সেই রকম। তো কালারটা মিষ্টি, খুব সুন্দর। প্যান্টের কাপড়ে কোনো সমস্যা নেই, প্যান্টের কাপড় একেবারে ঠিক আছে। তো দেখুন এখানে বান্ডেল খুলতেই দেখা যাচ্ছে যে কাপড়ের ভেতরে প্রচুর বাজেভাবে ভাঁজ পড়ে আছে, আর কাপড়টা খোলার পর দেখা যাচ্ছে ছবিতে যতটা বড় দেখানো হয় বাস্তবে অতটা বড় বহর বা লম্বা থাকে না। এমনকি ভেতরে কাটাকুটি, সুতো ওঠা বা দাগও লুকিয়ে থাকে, তো এর মধ্যেও কিছুটা থেকেছে। তো দেখুন আমি এই যে এখানে মাঝামাঝি সেন্টারে সেলাই দেওয়া ছিল, তো সামনের পার্ট এবং পেছন পার্ট দুটো আলাদা করে দেওয়া আছে। তো আমি আলাদা করে এখানে সেলাইটা কেটে বাদ দিয়ে দিলাম। আর কেমনভাবে কাপড়টা দেখুন বাজেভাবে যে ভাঁজটা আমি বলছি না, দেখুন আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে খুলে দেখিয়ে দিচ্ছি কেমন বাজেভাবে ভাঁজ পড়ে আছে। দেখুন দর্জি হিসেবে ছোট্ট ভাঁজ পড়া কাপড় থেকে কাস্টমারের মনের মতো পোশাক তৈরি করা প্রতিটা দিনের চ্যালেঞ্জ। তার জন্য আপনাদের বলে রাখি যে প্যাকেট খুলে পিস হাতে পাওয়ার পর কখনোই সোজাসুজি কাটিংয়ের দিকে হাত দেবেন না। পুরো কাপড়ের পুরো ভাঁজ খুলে ঝুল ঠিক আছে কিনা চেক করে নেবেন, আর ভাঁজ থাকলে আয়রন দিয়ে তারপরে কাটিং দেবেন। কেমন বাস্তব সমস্যা কেমন দেখুন, আমি চাইলে আর ওই কাপড়টা পাইকারি দোকানদারকে ফেরত দিতে পারবো না। প্রথম কথা হলো এতদিন পর নিয়ে গেলাম, দোকানদার আর ফেরত নিতে হয়তো চাইবেন না। আর একটা ব্যাপার, অনেক সময় কেনাকাটার সময় চালান বা বিল কাগজ দিয়ে থাকেন, ওই বিল কাগজ বা চালান যদি গুছিয়ে না রাখা হয় সেটা একটা বড় কারণ হতে পারে ফেরত না নেওয়া। আর যদিও ওই বিল কাগজ আমি গুছিয়ে রাখি, সেই দোকানে হয়তো গেলাম, সেই দোকানটাই হয় কি আর ওখানে নেই, উঠে গেছে বা বদলে গিয়েছে, এর ফলে কিন্তু পুরো টাকাটাই ওইখানে লস হয়ে যায়। দেখুন একজন দর্জি ও ছোট্ট দোকানদার হিসেবে প্রতিটা পিস বিক্রির পেছনে আমাদের এই ঝুঁকি মাথায় নিয়ে কাজ করতে হয়। তাই আমার ব্যবসার এই ছোট্ট অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত আমাদের কত হিসাব আর কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। দেখুন জামার কালার পাকা হলুদ রং, আর তার সাথে ওড়না এবং প্যান্টের কালার সেম কালার, তো মিষ্টি টমেটো কালার, কালার কম্বিনেশন খুবই সুন্দর।
সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।